নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে 4 স্তরের নিরাপত্তা ও জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের যে শপথ কার্যক্রমের কথা রয়েছে সেটিকে নিয়ে কিন্তু 4 স্তরের নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। দর্শক সবাইকে সরাসরি স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজের ফেসবুক লাইভে। ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর যে সংসদ ভবন এলাকাটি আছে এবং এটি কিন্তু দক্ষিণ প্লাজার দিকে আমরা অবস্থান করছি এবং আপনাদের এখান থেকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করব যে যে নিরাপত্তা ব্যবস্থার কথা বলা রয়েছে জাতীয় সংসদ নির্বাচন 2026 ও গণভোট ও নির্বাচন ও গণভোট 2026কে ঘিরে। দর্শক আপনারা জানেন যে এই যেই সংসদ ভবনটি দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির 15,000 সদস্য কিন্তু এখানে দায়িত্ব পালন করবেন এবং তার পাশাপাশি কিন্তু সোয়াট, বম ডিসপোজাল ও কেনাইয়ের মতো বিশেষায়িত ইউনিটও কিন্তু থাকবে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি এবং দেশের ইতিহাসে প্রথমবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হতে যাচ্ছে সরকারের নতুন শপথ। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে কিন্তু হবে কিন্তু 1000-এর বেশি দেশি এবং বিদেশি অতিথি এবং মেগা ইভেন্টকে সামনে রেখে কিন্তু দক্ষিণ প্লাজায় যেই কর্মযজ্ঞ চলছে সেটাকে কিন্তু নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এখানে কাজ করা হচ্ছিল। দর্শক আপনাদের সরাসরি যুক্ত করেছি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকা থেকে এবং আমরা অবস্থান এখানে করছি যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যেসব নিরাপত্তার জন্য কিন্তু নিরাপত্তা কিন্তু আসলে এখান থেকে জোরদার করার জন্য সমসাময়িক কাজ করা হচ্ছে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এখানে কিন্তু বড় স্ক্রিনে কিন্তু যে শপথ অনুষ্ঠান রয়েছে সেটি দেখানোর জন্য কিন্তু স্ক্রিনিং এর ব্যবস্থা করা হয়েছে। দর্শক শপথ অনুষ্ঠানের যেই শপথ অনুষ্ঠান ঘিরে কিন্তু এরই মধ্যে দক্ষিণ প্লাজা জুড়ে সুইপিং করেছে বম ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড। গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু সাদা পোশাকে অবস্থান করবে গোয়েন্দারা এবং সংসদের যে প্রবেশপথ ও ভিতরে সেটিতে কিন্তু মিলিয়ে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা এবং এছাড়াও কিন্তু স্ট্যান্ড বাই থাকবে বিশেষায়িত যেসব ইউনিট রয়েছে সেগুলো। এবং আপনাদের জানিয়ে রাখতে চাই যে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি জানিয়েছে মন্ত্রিপরিষদ সদস্যদের বাসা থেকে সংসদের দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় থেকেই দেওয়া হবে নিরাপত্তা। প্রোটোকলের জন্য কিন্তু প্রস্তুত রাখা হয়েছে অর্ধশত গাড়ি। ডিএমপির যিনি অতিরিক্ত কমিশনার আছেন ক্রাইম অ্যান্ড অপারেশনস SN মোহাম্মদ নজরুল ইসলাম, তিনি কিন্তু আমাদের জানিয়েছেন যে আনানিয়া থেকে শুরু করে রুট কেন্দ্রিক এবং সংসদের ভবনের যে চারপাশে নিরাপত্তা ব্যবস্থা সেইগুলো কিন্তু জোরদার করার কথা বলা হয়েছে এবং শপথ অনুষ্ঠানের নিরাপত্তায় কিন্তু পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও বিজিবির 15,000 সদস্য থাকবে বলে জানিয়েছেন এবং কোনো সংখ্যা না থাকলেও কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের করার কথা বলা হয়েছে। এই বিষয়ে কিন্তু নজরুল ইসলাম আরো বলেছেন যে সভা হওয়ার কথা রয়েছিল সভা হয়েছে এবং পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ ও বিজিবি নিয়োজিত থাকবে এই সভাকে কেন্দ্র করে এবং এই যে নিরাপত্তা সংক্রান্ত যে কোনো ধরনের থ্রেট ওনারা আশঙ্কা করছেন না বলে জানিয়েছেন এবং তিনি আরো ব্যক্ত করেছেন যে এই যে অনুষ্ঠানটি রয়েছে শপথ গ্রহণ সেটি কিন্তু আরেকটু সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারবেন বলে ওনারা জানিয়েছেন। নবনির্বাচিত সংসদ সদস্যদের স্বাগত জানাতে জাতীয় সংসদ ভবনকে কিন্তু প্রস্তুত করা হচ্ছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান সহ অধিবেশনের প্রস্তুতির কাজ কিন্তু সকাল থেকেই চলছে এবং শপথ গ্রহণকে কেন্দ্র করে কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি রাজধানীর সংসদ ভবন এলাকা থেকে। আমার সামনে দেখতে পাচ্ছেন সংসদ ভবনের দক্ষিণ যে প্লাজাটি রয়েছে এবং এই যে জায়গাটি এখানে কিন্তু জাতীয় সংসদ ভবনকে কিন্তু তারা প্রস্তুত করছে এবং এখানে কিন্তু শপথ অনুষ্ঠান ও অধিবেশনের কাজটি হবে এবং আপনারা জানেন যে
এই যে সংশ্লিষ্ট সূত্র মতে কিন্তু জানা গিয়েছে যে মঙ্গলবার 17 ফেব্রুয়ারি সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করবেন এবং তারপর পরে কিন্তু বিকালের দিকে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা ও সংসদের দক্ষিণ প্লাজায় শপথ নিবে। সংসদ ভবন থেকে যে আমরা সূত্র ধরে জানতে পেরেছি যে নবনির্বাচিত সংসদ সদস্যের জন্য জাতীয় সংসদ ভবন নতুনভাবে সাজানো হচ্ছে এবং ভবনের অভ্যন্তরে ধোয়া মোছার কাজ সহ সবকিছু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ কিন্তু চলছে এবং সংসদের বাইরে সদস্যদের বরাদ্দ করা কক্ষগুলো সাজানোর কাজও কিন্তু চলছে এবং গণ অভ্যুত্থানের সময় যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো কিন্তু মেরামত করা হয়েছে এবং মেরামতের কাজ চলমান রয়েছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে নির্বাচনের পর সময় কিন্তু দুদিন শনিবার থেকে কিন্তু সেখানে শপথ গ্রহণের আয়োজন কিংবা প্রস্তুতি গ্রহণ করছে মন্ত্রিপরিষদ বিভাগ ও সংসদ সচিবালয়। দর্শক, এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এখান থেকে পরবর্তী যে কোনো আপডেটে আমি আপনাদের সঙ্গে যুক্ত হব। সবাইকে দূরবীন নিউজের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।